সায়েন্স সিটি কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র বা আকর্ষণ কেন্দ্র। শীত শেষ হওয়ার আগেই চলে গিয়েছিলাম সায়েন্স সিটিতে। আর সায়েন্স সিটি বলতেই যে কথাটা সবার মাথায় আসে সেটা হচ্ছে টাইম মেশিন। সেই টাইম মেশিনে চড়েই আমরা চলে যাই সেই আগের জগতে বা সেই পুরনো জগতে। তো সেটারই কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের সামনে। তারপর সেই হিউম্যান এভলিউশন বা ডার্ক রাইড বা জয় রাইড, সেটা চড়ে আমরা পেরিয়ে এলাম আগের জগতে, যেখানে ডাইনোসর, টিরেক্সের মতো প্রাণী দেখা যেত আমাদের এই পৃথিবীতে। এই শোটা দেখতে ছোটদের কিন্তু খুব ভালো লাগবে। তারপর কিছুটা সময় সায়েন্স সিটির বাগানের মধ্যে হেঁটে বেড়ানো। আর সায়েন্স সিটি আসলে যে জিনিসটা একদম আপনারা মিস করবেন না সেটা হচ্ছে রোপওয়ে। তো একবার অবশ্যই ঘুরে নিন বা চড়ে নিন রোপওয়েতে। সত্যি বলছি, কলকাতা শহরটাকে দেখতে খুব ভালো লাগবে রোপওয়ে থেকে। কেন দূর দূর থেকে বহু মানুষ ছুটে আসে এই সায়েন্স সিটিতে, এটাই তার সব থেকে বড় উদাহরণ। তারপর স্পেস থিয়েটারে দেখে নিন স্পেসের যে কোনো একটি শো, যেটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। সঙ্গে পরিবারের যেই থাকুক না কেন সবারই কিন্তু বেশ ভালো লাগবে। তারপর আমরা ঘুরে দেখলাম আশপাশে কিন্তু রয়েছে গার্ডেনের মধ্যে ফোয়ারা এবং রয়েছে অনেক কিছু দোলনা। তো সেখান থেকেই আমি একটা ট্রাই করছিলাম। শীত শেষ হওয়ার আগে একবার অবশ্যই ঘুরে আসুন সায়েন্স সিটি থেকে। গরমেও যেতে পারেন, তবে গরমে গেলে একটু কষ্ট হবে আপনাদের। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।